এই যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, দেখবেন যারাই হত্যাকারী ওরা হয়তো বা বলতেছে আমরা বিচার চাই। কথা কন। তার যে হত্যা করেছে শুটার ফয়সাল, এখনো সে কোথায় আছে প্রশাসন বের করতে পারেনি। তবে দেশ থেকে দেশের বাইরে যাইতে পারবে না, এই জন্য তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা জানি না কি করবে তারা, তবে একজন বিপ্লবীর বিদায় হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন। আমার ভাই শরীফ ওসমান হাদি, আল্লাহ যাকে শহীদ হিসেবে কবুল করেছেন, আশ্চর্য হয়ে গেলাম আমি শুনে। সে একজন কোরআনের হাফেজ ছিল। বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই শরীফ ওসমান হাদির রাজকীয় বিদায় এইরকম বাংলাদেশের ইতিহাসে একজন মানুষের জানা যায় আজ পর্যন্ত এত মানুষ হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছরের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ হাদি ভাইয়ের জানাজায় হাজির হয়ে চোখের পানি দিয়ে কান্না করে তার জন্য বিদায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চোখের অশ্রু দিয়ে মানুষ বিদায় দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। এমপি মন্ত্রী হলে কতটা সম্মান পাইতেন জানি না। আমার মনে হয় এদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মারা গেলেও জানাজায় এত লোক হইতো না যেই পরিমাণে লোক হাদি ভাইয়ের জানাজায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকবে, বাংলাদেশ থাকবে যতদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। কলিজাটা ফেটে যায় ওই জায়গা। আমার ভাই হাদির কলিজার টুকরা 8 মাসের একটা ছেলে সন্তান আছে। ওই সন্তানটা জানে না সে কি হারাইলো। চাতক পাখির মতো বাবার অপেক্ষায় তাকিয়ে থাকবে, কিন্তু বাবাকে আর কোনোদিন পাবে না। বাবার যে আদর ভালোবাসা এটা পৃথিবীর কেউ দিতে পারবে না। হাদি ভাই বারবার বলেছেন আমি যদি মারা যাই আপনার আমার সন্তানটাকে দেখে রাখবেন। আজকে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন নাই, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। এই শরীফ ওসমান হাদি যে কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেনি, যে যেমন তেমন ঘরের সন্তান নয়। এই শরীফ ওসমান হাদির বাবা একজন মাওলানা, তার বাবা একজন আলেম, তিনি মাদ্রাসার শিক্ষকতা করেন। তার ঘরের জন্ম এই হাফেজ শরীফ ওসমান, সে কোরআনের হাফেজ ছিল। আল্লাহু আকবার। কি সুন্দর মোনাজাত করতেন, কি সুন্দর ফজরের নামাজ পড়ে লিখতেন, বরকতময় ফজর পড়ে আবারও নির্বাচনের প্রচারণা শুরু। 1-1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে যে সম্মান তিনি পেয়েছেন, 100 বছর হায়াত পেয়েও এইরকম সম্মান, মর্যাদা, ভালোবাসা কেউ অর্জন করতে পারে না। কথা বলে ঠিক না? হাদিরা 100 বছরের জন্ম নেয় 2-1 জন। এরা ইতিহাস তৈরি করেছে। কি সমস্যা? কথা বলতেছেন অস্থির হন না, ফোন টোন ধরেন না, বন্ধ, একটু চুপচাপ থাকেন, আমারে কথা বলতে দেন। খারাপ লাগতেছে? এই ভাইয়ের জন্য কি দোয়া করলে আপনারা কি রাগ করলেন? হ্যাঁ, এই ভাইটা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে দিল। এই ভাইটাকে হারিয়ে আমরা বুঝেছি যে মানুষ হয়ে মানুষের প্রতি কতটা ভালোবাসা, দরদ। তার স্ত্রীকে এমন পর্দায় রেখেছেন, তিনি মারা গেছেন, তার স্ত্রী কিভাবে আসলেন, কিভাবে চলে গেলেন, কতটা পর্দার ভিতরে, কতটা সিকিউরিটি নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, একজন হাফেজ, একজন আলেমের সন্তান। আমার হাদি ভাই যে মেয়েটাকে বিবাহ করেছেন তার বাবা একজন আলেম, একটা সুনামধন্য পরিবারে এই ছেলেটার জন্ম। এজন্য হাদিকে হারিয়েছি। হাদির রক্তের ফোঁটায় ফোঁটায় লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নেবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা বুঝিয়ে দেব এই দেশে ভারতের গোলামি চলবে না।
এই দেশে আমেরিকার গোলামি চলবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে ভারত ঠিক করবে না, আমেরিকা ঠিক করবে না। এই দেশের 20 কোটি জনগণ তাদের ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। এই ভারতের বিরুদ্ধে কথা বলায় তার কাল হয়ে গেল যে আমরা কিসের স্বাধীনতা পাইছি। এখনো ভারত আমাদেরকে যেভাবে বলে আমরা সেইভাবে চলি। আমাদেরকে তিস্তার পানি দেয় না, আর আমরা ইলিশ না খাওয়াইলে ওদের পূজা জমে না। এ কথা কন। ওরা ফেলানির মতো আমার বোনকে গুলি উপহার দেয়, আর আমরা মাঝে মাঝে প্যাকেট করে আম পাঠাই। এ কথা কয় না। আমরা দেই ভালোবাসা, আর ওরা বিনিময়ে সীমান্তে দেয় লাশ, আমাদেরকে উপহার দেয় রক্ত। কথা বলেন। বন্ধুত্ব তার সাথে হয় যে বন্ধুত্বের মর্যাদা বোঝে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও ভারত আমাদেরকে কখনো বন্ধু মনে করে না, ওরা আমাদেরকে সারা জীবন ব্যবহার করে যাচ্ছে। কথা বলে ঠিক না? রাগ করছেন? যারাই ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে, ভারতের কিছু মানে এই দেশে কিছু ভারতের দালাল আছে, মুখোশ পরা শয়তান আছে, এরা টার্গেট করে করে ওই মানুষদেরকে হত্যা করে। আব্রাহার ফাহাদকে হত্যা করেছে, শরীফ ওসমান হাদিকে হত্যা করলো। এভাবে যত মানুষ ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে, বক্তব্য দিয়েছে, তাদেরকে তারা টার্গেট করে হত্যা করতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যে রক্তগুলো নিচ্ছেন, এই রক্তের ফোঁটায় ফোঁটায় এমন প্রতিবাদ, এমন সন্তান, এমন সাহসী তরুণ যুবকের একদিন জেগে উঠবে যারা ভারতকে বুঝিয়ে দেবে যে বাংলাদেশ কারে বলে, বাংলাদেশের মানুষ কেমন, এটা হারে হারে একদিন টের পাবে ভারত। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করুন। জোরে বলুন আমিন। এদেশের আলেম ওলামা তার জন্য কাঁদে, দোয়া করে, ভালোবাসা নিয়ে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? একটু বলা লাগবে। সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। কথা কয় না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন। মুনাফিকেরা নিজের হাতে ইসলামকে জবাই করতে চায়। মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। দেখতে মুসলমানের মতোই কভার পরা থাকে, কিন্তু ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। মুনাফিকেরা নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের উপরে, ওই লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাল্লিকা। কথা কম।
আমার ভাইয়েরা, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মুনাফিকেরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, ইসলামকে সবচাইতে বেশি ক্ষতি করে। দেখতে মুসলমানের মতো কিন্তু মুসলমান না, ওরা হলো মুনাফিক। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বাজান গো আমার, অমুসলিমের দ্বারা ইসলাম যত না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়ুন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কি একটু বলবো? শুনবেন না? শোনা দরকার আছে না নাই? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হচ্ছে না কিন্তু, একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিবে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা আপনারা নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, আলটা বান্দি, তারপরে তো ছেঁচা শুরু করব। বিড়াল ছোট না বড় দেখার দরকার আছে, দেখা লাগবে বিড়াল ইঁদুর ধরতে পারে কি না। কথা কয় না? সূরার নাম সূরা আল মুমিনুন। কি নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাই, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা হযরত ওমর বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতর আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে
আলোচনা করেছেন কোন মুমিন যদি এই 60টি গুণে গুণান্বিত হতে পারে 60টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবা মারে গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই 60টা গুণাবলী অর্জন করতে পারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন বাজান বলেন তো আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন চিল্লা করে আমিন আর একটু জোরে বলেন আমিন আরো একবার বলুন আমিন এবার 60টা আঙ্গুল দেখান জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী 60টি জোরে বলেন কয়টি আরো জোরে জোর হলো না উঠেই যাবে হাত নামান একটু মিছিল করে অভ্যাস করেন 16 বছর মিছিল করতে পারেননি সামনে 16 বছরে কাজা আদায় করেন 60টি গুণাবলী কি কি বাজান কেউ যদি ঢাকা গুলশানে বাড়ি কিনতে পারে আর একটা ভাবি বেরিয়ে যায় হুজুর ঢাকা গুলশানে বাড়ি আছে উত্তরায় বাড়ি আছে আজকে গোলাম রব্বানির কথা শুনে আমার গোবিন্দাগঞ্জের মানুষেরা যদি আমল করতে পারে ঢাকা গুলশানে বাড়ি দরকার আছে বাড়ি দরকার জান্নাতে কারণ গুলশানের বাড়ি চিরকাল থাকবে আর জান্নাতে একবার গেলে আল্লাহ বের করে দেবে বলেন ঢাকা গুলশানে বাড়ি দরকার নাকি জান্নাতে আচ্ছা আল্লাহরে কোরআন আপনারা বিশ্বাস করেন সত্যি বিশ্বাস করেন আমি যত কথা বলবো আমার কথা না কথা আমার মালিকের আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি বাঁশিওয়ালা আল্লাহ কথাকে বুঝছেন আমি আপনাদেরকে অ্যাডভাইস করে শুধু কথাগুলো বলতেছি বিশ্বাস করেন যদি এই 7টা গুণাবলী আপনি আমল করতে পারেন এইভাবে জীবনটাকে সাজাইতে পারেন এই একটি আলোচনায় আপনাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবে উত্তরাধিকারী বানায় দিবেন আপনি হবেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ সুবহানাল্লাহ ওয়ারিশ যদি হন তাহলে জান্নাত পাবেন কিনা টেনশন আছে তাহলে ঢাকা গুলশানে বাড়ি দরকার নাকি জান্নাতে তাহলে এই 7টা গুণাবলী কি না শুনে আমরা যাব ইনশা এইবার চলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার কোন ক্বাদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল যশ খ্যাতি থাকলে সফল কেউ ভালো ব্যবসা করলে এই বুঝি সফল না ভাই এগুলো সফলতার মাপকাঠি না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আপনাদের এলাকায় বাজার আছে আমাদের গোবিন্দাগঞ্জে এখানে আল্লাহর একজন বান্দা কাঁচা তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয় আপনারা বলুন তো বাজান ডোনাল্ড ট্রাম্পের চাইতে আমার গোবিন্দাগঞ্জের সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে কথা বুঝাইতে পারছি এক কথায় অনেক কথা পেছানো যাবে না রাত গভীর হইছে যত বড় বেঈমান ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে আজকে দেখেন না কত মানুষ ক্ষমতা কয়দিনের ক্ষমতা কেউ কি ক্ষমতায় চিরকাল থাকতে পারবে হ্যাঁ কেউ চেয়ার রেখে ভাগে যায় দেখেননি কয় না নিজের চোখে দেখছেন না আপনার সাক্ষী নাই চেয়ার রেখে ভাগে গেছে
আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কান ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, রাস্তার ভিক্ষুক হন আর কোটিপতি হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন নি? বলেন সফল হয়েছে কারা? বাস। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ। গাইবান্ধার লোক দেখেন কি ওয়াজ বলছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়িয়ে দিক। জোরে কর আমিন। শোনেন, একজন অমুসলিম কালেমা পড়ার সাথে সাথে তার উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কথা বুঝছেন? মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। সর্বপ্রথম আপনার আমলনামার হিসাব শুরু হবে সালাত দিয়া। নামাজ যদি ঠিকঠাক হয়, বাকি আমলে যদি একটু 19-20 হয়, আল্লাহ তাআলা নামাজের কারণে বাকি হিসাবকে সহজ করে দেবেন। আর যদি প্রথমে নামাজের হিসাবে আপনি ধরা খেয়ে যান, তাহলে বাকি হিসাব আরো কড়াকড়ি হবে। তাহলে বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। এখন যুবক যারা আসছো, তোমরা মনে খারাপ করলা, তোমাদের নামাজ তো দরকার নেই। হ্যাঁ, যুবক যারা আসছো, আজকের অধিকাংশ আলোচনা তোমাদেরকে ঘিরে। তারপরেও 4 নাম্বার কোয়ালিটি নিয়ে যখন আলোচনা করা হবে, স্পেশাল ভাবে এই পুরো আলোচনাটা শুধু তোমাদের জন্য। 4 নাম্বার কোয়ালিটিতে যুবক আর যুবতীর ওয়াজ হবে। কি রাজি আছেন? তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার ভাইয়েরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরেকটু জোরে বলেন তো কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সালাত যখন আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারো লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? আর একটু জোরে বলেন কার?
কিভাবে সালাত আদায় করবেন, নবী কিভাবে আদায় করত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকুতে উঠবেন না, কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছে, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। আপনারা আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন বাজান, তাহলে আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের অপরাধের কারণে, গুনাহের কারণে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না না? তাহলে সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত, এইটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার, আদায় করতেই হবে। নিজেকে ঈমানদার যদি দাবি করেন, সালাত আপনার উপরে ফরজ। নামাজ আদায় করে নফল না ফরজ? কথা বোঝা লাগবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাকা আছে। যেই ব্যক্তি এই কথা বলবে বুঝে নেবেন ওর ঈমান পাকা না, ওর ঈমান হয়ে গেছে ফাঁকা। যার সালাত নাই তার ঈমান নাই। কথা কয় না? কয়। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ করে, ঈমানদার নামাজ পড়ে, আর বেঈমানের নামাজ পড়ে না। নিজেকে মুসলমান যদি দাবি করেন, অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এর ঈমান যখন তখন চলে যেতে পারে। কথা বলে না কেন? জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কি পড়া লাগবে না? আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসরে কেন আসেন না? মাগরিবে কেন এলেন না? বলেন না বন্ধু, কেন আসলেন না? ও দোস্ত, ওই জাফর ভাইয়ের ডায়লগ দিয়ে সারা জীবন চলবে? অসুখ ফেরেশতারা কবরে ঔষধ দিয়ে বসে আছে। তাহলে কথা কয় না? আমার কাছে শোনো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে বাজান। দুনিয়াটা খেলতামাশার জায়গা না। এই দুনিয়াতে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? আপনি সালাত কেন আদায় করবেন না? আপনি আমি হলাম আল্লাহর গোলাম। গোলামের ইচ্ছায় মালিক চলে নাকি মালিকের ইচ্ছায় গোলাম চলে? তাহলে আল্লাহ অর্ডার দিয়েছেন, বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করো। এই জায়গায় কোনো কমেন্ট চলবে না। আল্লাহ বলেছেন তাই আদায় করা লাগবে। আল্লাহ বলেছে আদায় করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। গভীর নিশিতে যারা জায়নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে নিশির রাতে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এরা জীবনে সফল হতে পারবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা আল্লাহর প্রিয় হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে জুমার নামাজের মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়। এত মুসল্লি জুমার দিনে আসে, আর ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও আসে না। মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া, তবুও আল্লাহর ঘরে আসেন না। যুবক আর কত ঘুমাইবা? কত মানুষ তাহাজ্জুদ পড়ে রাত্রি কাটায়, আর তুমি যুবক মোবাইলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে রাত কাটাও। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন আছে না নাই? যুবক এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর জাগলো না। তোমার মতো কত যুবক রাস্তায় বাইক নিয়ে ঘুরতে গেল, দুর্ঘটনায় মারা গেল। তোমার মতো কত যুবক নদীতে গোসল করতে গিয়ে হারিয়ে গেল।
এ জীবন কখন বিদায় নেবে, জীবনের প্রদীপটা কখন নিভে যাবে আমরা কেউ জানি না। এই জন্য আমার জানাজার নামাজ হওয়ার আগে আমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করার দরকার আছে না নাই? যুবক, তুমি মসজিদে না যাও, মসজিদের পালকিখানা খাটিয়াখানা একদিন ঠিকই তোমার বাড়িতে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। বক্তাও মরবে, শ্রোতাও মরবে, নেতাও মরবে, জনগণ মরবে, প্রধানমন্ত্রী মারা যাবে, জনগণ মারা যাবে, রাজাও মরবে, প্রজাও মরবে। এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নিজের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে নামাজি হয়ে যান। কথা কন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। মরুভূমি পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বইরে থাকতো, তারপরে টের পাইতো না। কোন সুবহানাল্লাহ, এত মনোযোগ। আর আপনি আমি মশা বলে হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেছে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আপনি নামাজ পড়েন গাইবান্ধা, মন চলে যায় হাতীবান্ধা। নামাজ পড়েন বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়েন তরুণী, মন চলে যায় বগুড়া বনানী। কথা কয় না গো? নামাজের ভিতরে দ্বারা আমাদের দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি কথা নামাজের মধ্যে বেশি মনে হয়। কথা বলেন। আর আমরা নামাজের ব্যাপারে করি তাড়াহুড়ো। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচাকে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। যখন রমজান মাস আসে, প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তাড়াতাড়ি শেষ করা যায়। তারাবি মানেই নাকি তাড়াতাড়ি, ধৈরাম মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীর স্থির ভাবে পড়তে হবে। সোনার মক্কা মদিনায় আল্লাহ তারে গোলামকে নিল, তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটেই 20 রাকাত। এমনও গতির হুজুর আছে, বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটেও নাকি 20 রাকাত হয়। কথা কন না কেন? খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা গেছে, মাঝখানে কি ভূমিকম্প আছে হুজুর নিজেও জানে না। এই নামাজ আল্লাহর আরশে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। কথা কন। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন, তারা রুকু সিজদায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতেন। আর আপনি তাড়াহুড়ো করেন। হে বাজান, জহরের সালাত আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন, এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত। ফাঁসির আসামি, তাকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা যেরকম 2 রাকাত নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা কয় না? আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়াইলে কি করবেন? কথা কেন? কি করবেন? দাড়ি চুলকাবেন? হ্যাঁ, সোজা হয়ে থাকবেন, ভয়ে কাঁপবেন।
ভদ্র হয়ে দাঁড়াবেন। এই কথাটা মুখ থেকে বের হয় না যে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে গেলে আমরা নম্র ভদ্র হয়ে দাঁড়াবো, যাতে বেয়াদবি একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ নম্র ভদ্র হয়ে সালাত আদায় করার সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকান, আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো 2 রাকাত চলতেছে। আপনি নামাজ পড়তে গেছেন, ভাইজলামি করতে গেছেন, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায়া, মসজিদের ছাদের দিকে তাকায়া, মসজিদের ফ্যান কয়টা গনা শেষ, কথা কন। এই নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করতেছে। কি নামাজি, খালি চুলকে নামাজ পড়ে আর চুলকে আসেরা নাই। বেটাকে 5 মিনিট চুলকে নি, লুঙ্গি খুলে যায় রশি বাদ। টুপি ঠিক করার আগে, নামাজে দাঁড়ানোর আগে টুপি ঠিক কর, কথা কর। নামাজকে খেলতামাশা মনে করা যাবে না। এই যে আসামির মতো দাঁড়ায় গেলেন, ভদ্র হয়ে মাথা নত করলেন, সুন্দর করে লাগুক না 1 রাকাত পড়তে 2-3 মিনিট, লাগুক না 2 রাকাত পড়তে 5 মিনিট, 4 রাকাত পড়তে লাগুক না 10টা মিনিট, নামাজটা সুন্দর হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য নম্র ভদ্র বিনয়ী হয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণে বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে এই হুজুর এই করছে, নানান সমালোচনা ওনার মুখ থেকে বের হয়, কথা কন। ও চাচা চা খাচ্ছেন, খান, এত টক শো শুরু করছেন কে? আপনি কি মনে করেন আপনি যে এত পেশাল পড়তেছেন, এত বক বক করতেছেন, আপনি কি মনে করেন আপনাকে কি হিসাব দেওয়া লাগবে না? আল্লাহ বলেন মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আগে 5-7 জন মহিলা এক জায়গায় হলে গীবত করতো, সকলখড়ি করতো, এখন 5-7 জন পুরুষ মানুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়, কথা কন। চায়ের কাপে ঝড় ওঠে, পুরো দেশের খবর চায়ের কাপে, কথা কন না কেন? এরকম লোক আছে না নাই? চাচা এত কথা কেন বলো? চাচা চা খাচ্ছেন, খান, বক বক করেন কেন? থামেন, চুপ থাকেন। মাংস মাথা না যা, চুপ থাকলেও নাজাত পাওয়া যায়। অতিরিক্ত কথা বলা যাবে না। এই যে মোবাইল রিসার্চ করে কথা বলেন, জবানটা যদি রিসার্চ করা লাগতো তাহলে বুঝতেন কথা বলার দাম কত। ফাও ফাও পেশাল পাঠতেছেন, আপনার এই ফাও ফাও গল্পের কোনো দাম আছে? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে জবানটাকে সংযত রাখবো, কন্ট্রোল করব। পারবো তো ইনশাআল্লাহ? কথাই জাদু, কথাই মধু, কথাই বোঝেন না? কথাই মানুষ ভক্তি পায়, আবার এই কথার জন্য কারো জীবনও চলে যায়। এজন্য কথা বলা লাগবে খুব হিসাব করে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, 1 নাম্বার যে বিষয়টা, এই 2 নাম্বারের মধ্যে 3টা জিনিস আছে। জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। 2 নাম্বার, অনার্থক কাজ করব না। মুমিনের টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। রাস্তার মধ্যে ফলের গাছ লাগিয়ে দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে ভালো কাজ করবে। যেই কাজের মাধ্যমে মানুষেরও কল্যাণ হয়, নেকিও অর্জন হয়। কথা বুঝাইতে পারছি? বেশি কথা বলবো না, রাত গভীর হয়েছে, আগে বলছি না, সংক্ষিপ্ত করে খুব তাড়াহুড়ো করে শেষ করা লাগবে। শোনেন, 2 নাম্বার, যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেশে, যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপ বানায় না আছে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হাঁটে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্র বাজাবি, কথা কন ঠিক কিনা?
এই জন্য এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দেশে কথা বলবে, যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। এই বাংলাদেশকে অনেক নেতা স্বপ্ন দেখে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। কথা কয় ও নেতা, আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কোন, এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা করছেন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমচোর ডালচোর বিকাশের টাকা চোর, ওই 2 নাম্বার লুটপাটকারী চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, ওই সমস্ত নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। দুর্নীতিবাজ নেতা আছে না না? আপনিও তো কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় নেতার পিছনে কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। নির্বাচনের আগে পোস্টার এলাকা থেকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিবার গেলে 2-4 হাজার খায়। এমনও নেতা আছে পোস্টারের নিচে লিখে রাখছে জনসেবা করার সুযোগ দিন। আমি বলতেছি ওরে জনগণ, এইটা বলে নাই, নেতা অ্যাঙ্গেলে মার দিয়ে লিখে রাখছে ধনী হওয়ার সুযোগ দিন। কারণ নির্বাচনের আগে নেতার সাইকেল কেনার টাকা নাই, হুন্ডা কেনার টাকা নাই। সেই নেতা নির্বাচিত হয়া ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, 5 বছর নেতা থাকার কারণে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। টাকাকে আসমান থেকে জিবরাইল এসে দিয়া যায়। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে ঢুকাইতে কোনো মতে 1 কোটি টাকা থাকে। ওই টাকা দিয়ে রাস্তার পাথরগুলো কোনো মতে আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যায়। দুর্নীতিবাজ আছে না নাই? আগামীতে কোনো মোসারু গাজারু দুর্নীতিবাজকে সমাজের নেতা বানানো যাবে না। কথা বলে ঠিক কিনা? আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে, যাদের হাতে এই দেশের মানুষের টাকা আমানত। কথা বলে না কেন? জনগণ ভালো হওয়া লাগবে। কি জনগণ আগে ভালো হওয়া লাগবে। রাগ করতেছেন নাকি? জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা 6 নাম্বার। জনগণ চিটার, নেতা হবে আন্তর্জাতিক চিটার। অতএব আগে আপনাকে ভালো হওয়া লাগবে। নির্বাচনের আগে এদেশের জনগণ 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। 5 বছরের জন্য আপনি আপনার এই পবিত্র ভোট আমানত 500 টাকা দিয়ে বিক্রি করলেন। এই গাইবান্ধার মুসলমান, একটা গরু জবাই করলে ওই গরুর মাথা কিনবার যান, দাম কয় টাকা দেখেন? একটা গরুর মাথার দাম কত? 5,000, 4,000, তাই তো? একটা গরুর মাথার দাম 4,000, 5,000 টাকা। আর আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আপনার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, সেই মানুষের মাথা বিক্রি হয় ভোটের আগে 500 টাকা দিয়া। এ মুসলমান, গরুর চাইতে তোর মাথার দাম কম রে। কথা কন না কে? বাপের বেটা হয়ে থাকলে, তালুকদার বংশের মতো কলিজা বড় হয়ে থাকলে বলতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি খাবো না। আরে ভাই, যে পাতিলে চা রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেলে পালার নিচে যে পানি যায়, নির্বাচনের পাতিলের চাই রং সমান। এই চা খান আর বিড়ি খান আর 10 টাকার জন্য বিক্রি হয়ে যান। যদি ভালো বংশের সন্তান হয়ে থাকেন, হাত তুলে বাধা দেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকাও খাবো না, সৎযোগ্য ভালো মানুষকে নেতা বানাবো।
দেখি তো হাত তোলেন দেখি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যারা হাত তোলেনি ওরা খাবি, খা খা, জীবনে খাসনি তো খা খা। হ্যাঁ, নির্বাচনের আগে রাত্রে বিক্রি হয় না, আপনাদের গাইবান্ধায় তো বিক্রি হয় না? না, এখানে বেশি হয়, দরদাম চলে না। জামাদের বাড়ি 6টা, কয় টাকা দিবেন? দরদাম করে। আচ্ছা, দরদাম করে একটা নেতা কোটি কোটি টাকা খরচ করে যদি নির্বাচন করে, পাশ করার পরে দুর্নীতি করবি না কি করবি? ওই টাকা কি ফেরেস্তা দিবি না ওই নির্বাচনে যা খরচ হচ্ছে ওটাকে তোলা লাগবে? তো দোষ তো আপনার ভাই। ভালো হয়, আমরা ভালো না হলে সমাজ ভালো হবে না, নেতাও ভালো হবে না। আমরা ভালো হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে শুনে যান বাজান, যেই কথা বলতে চাচ্ছিলাম, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। ধনী মানুষ জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। কথা কন ঠিক কিনা? শোনেন শোনেন, এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, এমন লঙ্গি কিনা দেয় 200 টাকার লিটন লঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা। কথা কন না কেন? জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত উমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না বাঁধে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে গোবিন্দাগঞ্জ বাজার একটা ছোটখাটো দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছরে ব্যবসা কইরা ওই ছেলে নিজেও জাকাত দেবে। কথা কন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকামের ব্যবস্থা হয়ে গেল। ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর জাকাত নেওয়ার জন্য গরিব ধনীর বাড়িতে যাবে না, ধনী গরিবকে খুঁজে জাকাত দেবে। শোনেন, আলেমেরা কি করবে জানেন? সমস্ত ধনীদের তালিকা এদেশে জরিপ করা হয়েছে 7 বছর, বেশি না, 7 থেকে 10 বছর। যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আর আল্লাহ জাকাতের যে 8টা খাত দিয়েছে সূরা তাওবার ভিতরে, এই খাত অনুযায়ী জাকাতগুলো যদি বন্টন করা হয়, 7 থেকে 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন কত, সাদা কত, কালা কত, সিন্ধুকে কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। মুসা নবীর ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে, আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী ডেকে বলে, কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। কত সাহসী নবী, চিন্তা করেন। আল্লাহু আকবার। নবী মুসার রাগান্বিত চেহারা দেখে কারণ বলতেছে, পয়গাম্বার কত জাকাত দিতে হবে? মুসা নবী বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কথা বলে মুসা নবী চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল বাজার। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরের টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়।
বাস এতটুকু বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সর্দার রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। এত সুন্দর আলোচনা হচ্ছিল সেই দিন। মুসা নবীর আলোচনা শোনার পরে সর্দার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে না আর একটু শুনে মজা লাগতেছে। দুইজন লোক পাঠা দিল, যা বলে নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা রেডি আছে, নিয়ে চলে যাইও। মেয়েটা বলে না আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে ভাড়া মজলিসে সর্দারকে জোর করে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, ওরাই লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা, ওরা হলো ডিজিটাল আবু জেহেল। বাজান গো আমার, গভীর মন কথা কি বলবো না দোয়া করবো? চলবে কিছুক্ষণ? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরাম, এইবার কারণ বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবদা এবার বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। আলেমদের অর্শনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই বাহার শব্দ বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছি আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা দিয়েছিল, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে। আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা আমার দিয়ে দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকের নিজেদের তৈরি করা নিজের হাতে করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসির রায় হলো। 2 শতাধিক মানুষ জীবন দিল, সারা দেশে আন্দোলন করলো। আরে দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল পালিয়ে গেল, ওনার বিরুদ্ধে ফাঁসি রায় হলো। মানুষ মরা তো দূরের কথা, একটা মশাও মরে না, উল্টো জনগণ আরো মিষ্টি খায়। কথা কোন ঠিক কিনা? কি প্রধানমন্ত্রী আর কি জনগণ, নেত্রীর নামে ফাঁসি রায় আর জনগণ মিষ্টি খায়া করে এনজয়। এ কথা কন না কেন? বললে কি হবে? 116 জন আলেমের তালিকা করছিল, আমার রোল নাম্বার ছিল 23। সারা দেশের 116 জন আলেমের মধ্যে আপনাদের এই গাইবান্ধার ভাঙ্গা বক্তাও ছিল। আপনারা চেনেন না, বাতিলেরা ঠিকই চেনে মালটা কি। কথা কা ঘাতক দালাল নির্মূল কমিটির লোকজন ছিল না, ওরা এই তালিকা করছিল। তার মধ্যে আমার রাখছে 23 নম্বরে। গাইবান্ধা জেলার মধ্যে আমি ছিলাম। কষ্ট হচ্ছে? যখন তালিকা করছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে যাক, ওদের নজরে যে আসি, ওরা যে আমার ওয়াজ শুনছে, হ্যাঁ, ওরা যে আমারে চেনে, আলহামদুলিল্লাহ। কি শুকরিয়ার বিষয় না? বাতিলেরা যদি টার্গেট করে আপনারে, তাহলে বুঝবেন যে দাওয়াত ঠিকঠাক হচ্ছে। আর যদি বাতিলেরা সে তেল দেয়, তাহলে বুঝবেন দাওয়াত জমতেছে না, ওদের মন মতো হচ্ছে। কথা কার?
হক কথা বলা লাগবে, এতে ফাঁসি হোক আর জেল হোক, বাঁচি আর মরি, কাউকে গোনার টাইম আছে? শোনেন, যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় আল্লাহ ওরে জেলে ঢুকেছে। কথা কন, সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল যেই বিচারপতি মানিক, ওই এখন জেলখানা। সিলেটের মানুষ আর নিচের অংশ আউট করে দিছে। বুঝে নেন কি কথা কয় না, কথা কয় না। মারবে ধরলে মানুষ কিচ্ছু দেখবি না, কিচ্ছু খুঁজে পাবেন না। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। কি বলছিলাম জানেন? এইবার যখন জনগণের সামনে গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, এইবার আল্লাহর নবী মুসা রাগান্বিত হয়ে দেখে বলেন, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, ও বলছে দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা নবী বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী তার পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোর কাতারে দাঁড় করায় তাদেরও বিচার করবে। এজন্য বাজান, যাকাত দিলে ধনী ধন কমে না, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবে। যাকাত দিলে ধনী সম্পদ কমে না, বাড়ে। আরে যাকাত দাতা হিসাবে আল্লাহ যে আমারে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। এই পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আমিও যে একজন, এটা কি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ আমারে যাকাত দেওয়ার মতো ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে। মনে রাখবেন, ধনী যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবের হাতে যাকাতের টাকা দিয়ে কি দয়া করুণা করছেন? দূর মিয়া। এই গরিব আপনার যাকাতের টাকাটা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোকক দয়া করছে। গরিব না থাকলে যাকাত দিতেন কোথায়? আর আপনি গরিবের সাথে কুকুরের মতো ব্যবহার করেন, মরে কুত্তেক জেঙ্গা পেটে না তোকে পিটপি। তোর বাড়ি দুয়ার যা গরিব লাইন দেয় আর বিরাট ঠেলার পায়, এ সব ছোট লোক কেন? স্যার একটু ঈদের আগে লুঙ্গি একটু যাকাত দিতে আসছে, আমি গিয়ে ছোট লোকদের ডাকছি, এই আজকে আমি দিতে চাইছি, এই দারোয়ান সবগুলোকে বিদায় বিদায় করে দাও। যাকাত গরিব নিতে গেছে, তারায়া দিলি? হ্যাঁ, কয়টা টাকার মালিক হয়েছিস? যাদের তারায়া দিলি না, একদিন আল্লাহ চাইলে ওই কাতারে তোরেও ফেলতে পারে। অতএব সাবধান। কোন গরিব যদি হাত পাতে, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সায়েল দরিদ্র লোক যদি হাত পাতে, খালি হাতে ফেরায়ও না, কিছু না কিছু দিয়ে যাও। না পারলে ভালো ব্যবহার দিয়ে বিদায় দেন, যে ভাই আসলে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমন একদিন আসছেন আপনাকে যে দেব এরকম কিছু না, আল্লাহর রাস্তায় আমার একটু একটু ক্ষমা করে দিবেন। কথা কন। আর আপনি কি ব্যবহার করেন? ভালো হইতে পারবেন নাকি খালি ওয়াজি শুনবেন? আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, আর আমরা যেন প্রত্যেক বছর হিসাব করে একদিন যাকাত দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, জোরে কোন আমিন। তাহলে ধনীর যাকাত দেওয়া ফরজ না নফল? দেবেন তো ইনশাআল্লাহ। যাকাতকে জরিমানা মনে করবেন না। যাকাত নিয়ে যত কৃপণতা করবেন, আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আল্লাহ বলেন, যারা যাকাত দিতে চায় না তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার জন্য আযাব রেডি। কষ্ট হচ্ছে? এইবার 4 নাম্বার, যুবক রেডি? তোমরা রেডি না হইলে আমি রেডি। 4 নাম্বার গোনা বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। মুমিনের যৌবন বিক্রি হবে হালাল স্ত্রীর কাছে।
কথাকে বোঝেন? এই যৌবনকাল আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা কয় না? কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এ তরুণ যুবকেরা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কন্যা মারহাবা। এজন্য যুবক, এখন আছে চামড়া টাইট করতেছে আল্লাহর সাথে ফাইট, যখন হবে চামড়া ঢিল তখন দিবা আল্লাহর সাথে মিল। না রে না রে না রে না রে না যুবক না। এই যৌবনকালে আমরা যখন গুনাহ করতে ভালোবাসি, যেমন শয়তানের ধোকায় পড়ে, এই যৌবনকালের ইবাদতটা আল্লাহ পছন্দ করেন। 70-80 বছরের মুরব্বী, রাত 2টা-3টা বাজে গেছে, পৌষ মাস, মাঘ মাস, যদি বলা হয় চাচা পুকুর থেকে গোসল করে আসেন, বলবে বাবা যে শীত পড়ছে পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেবো পুকুর থেকে গোসল করো, ও বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ যুবকের ভিতরে একটা স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা বলেন। 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচা চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। আর চাচিমা যদি গরম পানি করে না দেয়, চাচার ওযুও নাই, নামাজও নাই। কিন্তু যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে না? না। এ যুবক বৃদ্ধ বয়সে ওযু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাত শেষ, কিন্তু যৌবনের যুবক তুমি 1 মিনিট লাগে না মসজিদে যাইতে। কথা কোন ঠিক কি না? এজন্য যুবক, এই যৌবনকালের রুকু সিজদা নামাজ ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে যৌবনকালে আল্লাহ যদি আমার নামাজকে পছন্দ করেন, আমার ইবাদতকে ভালোবাসেন, তাহলে আমি আল্লাহর ভালোবাসায় যৌবনটা কুরবানি করতে পারবো কিনা? এই যৌবনটা আমারে দিয়েছেন কে? আবার এই যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? তাহলে আল্লাহর দেয়া যৌবনের সময় আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না? না। কষ্ট হচ্ছে বাজার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। চাচা আপনি কি মনে করছেন যাক হুজুর যৌবনের ওয়াজ করতেছে যুবকদের, আমার তো আর ওই দিন নাই তাই ভাবতেছেন? আপনারা এক সময় 25 বছর 22 বছর বয়স ছিল, ওই যে সোয়েলা নৌকা চড়ে যে বালাসি ঘাটে গেলেন না? ও চাচা ওই যে নৌকা চড়ে যে সাথে কে যেন ছিল, ওই যে আজ থেকে অনেক বছর আগের ঘটনা। কথা কয় না? সেই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে এখনো আছে। এই যুবক, রাত 2টার দিকে কার জানালে একে গল্প করলি, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই যে সেদিন পার্কে কারে নিয়ে যেন ঘুরলি, কার পেছনে গোলাপ ফুল নিয়ে গেলি, কার অন্না ধরে টান দিলি, ফেরেশতারা প্রত্যেকটা ভিডিও করে রাখছে। কথা বলেন। এজন্য বাজান, এই যৌবনকালে আমরা গুনাহ করব না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করা যাবে না। মন চাইবে
এই যৌবনকালে সিনেমা দেখি, যাত্রা দেখি, গান শুনি, প্রেম করি, টাইম পাস করি, মন চাইবে, কিন্তু মনকে বলা লাগবে চুপ, আল্লাহ দেখতেছে। কে দেখে? যৌবনে পরীক্ষা দিলেছেন ইউসুফ আলাইহিস সালাম। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে গিয়ে প্রত্যেকটা দরজার তালা মারছে। কি করছে? তালা মারছে। প্রত্যেকটা দরজায় তালা মাইরা জুলেখা কাছে যায় বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারী চলা কলা বোঝে না, কথা কন ঠিক কে না? এইবার জুলেখা যায় বলে, ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কাপড় গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ গুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর কি যেন ইশারা ইঙ্গিতে বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গাম্বার যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় যা জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখা তাকায় দেখে ওর স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নেই, কেউ নেতে বাঁচে আসু কৃষক। কথা কন না, কথায় কথায় কান্দে দেয় বাজান, চোখে মনে হয় মোটর বসায় রাখছে, কিছুই বলা যায় না। কান্দাই মামলায় জিতবার চাই। যেই মহিলা যত বেশি কান্না করে ওর ভিতরে তত বেশি ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে না, ধমক দেবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো। কথা কন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য মেয়ে মানুষের ছলনা মারাত্মক। মেয়ে মানুষ যদি কারো বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে, শয়তান ওর কাছে ফেল মারে। শোনেন না, জুলেখা মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়ে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পেয়ে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। ও স্বামী, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে? আমার ভাইরা শোনেন, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, এ তরুণ যুবকেরা তোমাদের পা দুটো আগায় দাও। আমি তোমাদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফেসে যাও, ফান্দে পড়িয়াব কান্দেরি, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমানের নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মহিলা একজন আর লাইন মারে 12 জনের সাথে। কথা কন, আকাশের রং ধরে যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এই দেশের নারীরা মুহূর্তে মুহূর্তে প্রেমিকার স্বামী পাল্টায়। এদের হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। কথা কন। আর আমাদের সমাজকে ধ্বংস করছে চাচা মোবাইল। কথা ঠিক আছে? চাচা বলছে আমার কাছে, চাচার কথা একটু কই, রাগ করছেন আপনারা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। আগে এত মোবাইলও ছিল না, এত পরকে টুনুস টানুস ছিল না। এই টিপটাপ, আরে চাচা তা কষ্ট হচ্ছে আপনাদের। এই মোবাইলের মাধ্যমে বলেন তো পাপ কমছে না বাড়ছে? তরুণ তরুণী, যুবক যুবতী এই মোবাইলে উল্টা পাল্টা ভিডিও বানায়, আছে না? আমি কি বলবো, রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন,
মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। ওই নারীর লজ্জা নাই, শরম নাই, ওই নারী হলো চরিত্রহীন। এই মা, এই বোন, কেমনে পারলি স্বামী রেখে বাচ্চা রেখে, কেমনে পারলি? এই চাইতে কেমনে পারলি? তোর মায়া লাগলো না? আল্লাহর ভয় তোর অন্তরে নাই? স্বামী থাকতে আর একটা পর পুরুষকে ভালো লাগে? ডাইনি এদেরকে নিয়ে যত কাহিনী, ছেলেদের চোখ থেকে ঝরায় পানি। ছেলেরা কাঁদে না? কাঁদে। তোর মতো ডাইনির পাল্লায় বলে প্রত্যেক রাতে কাঁদা লাগে। এ কথা কর। যেই নারী স্বামী থাকতেও আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত হয়, এই নারী পতি তার চাইতেও খারাপ। ঠিক অনুমতি নাই, বেঁচে গেল। চাচা কয় গুলি করে মারা লাগবে। ইসলাম কায়েম হলে গুলি করা লাগবে না বেটা। কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, কমর পর্যন্ত গর্ত পুঁইতে পাথর মাইরিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। তাহলে কত ঘৃণিত কাজ চিন্তা করেন, যার ডাইরেক্ট মৃত্যু। কথা বলেন। এ মা, এই তুমি যে পরকিয়া করো পর পুরুষের সাথে, এই যুবক তুমি যে পর নারীর সাথে পরকিয়া করো, শুনছো আল্লাহর আইন? শুনছো? ডাইরেক্ট মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত, যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে, মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর মারা লাগবে। কথা কয় না? আজকে সমাজে একটা বিচার যদি এরকম করে করা যেত, আর এই ভিডিও ধারণ করে যদি প্রচার করা যেত, বাংলাদেশের তরুণ তরুণী যুবক যুবতী পরকিয়া করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, একে অপরের দিকে তাকানোর কথাও ভুলে যেত। কথা কন ঠিক না? আল্লাহর আইন এই জমিনে চালু না হওয়া পর্যন্ত জিনা, ব্যভিচার, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে না। কথা বলেন। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হয়নি। মনে রাখবেন, এই জমিনে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে সেই দিন। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর কোরআন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের দেশে শান্তি আসবে না। লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। আল্লাহর এই জমিনে শান্তি আনতে হলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। এই জমিনে আল্লাহর কোরআনের আইনের পক্ষে কারা কারা হাত তুলে দেখা লাগে থাকবে। জমিন যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক না? এই জমিনে ইসলামের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পরকের অভিশাপ থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সময় নাই বাজান গো আমার, তাহলে 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। 5 আর 6 নাম্বার আল্লাহ তাআলা একটি আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, জালমাল সবকিছু আমানত। কিয়ামতের আগে রক্ষক হয়ে যাবে ভক্ষক। মানুষ আমানতদারিতা রক্ষা করবে না, বেড়ায় খ্যাত খাবে। বিচার চাইতে গেলে বিচারক উল্টো ধর্ষণ করে ছেড়ে দিবে। কথা কথা থানায় মামলা দিতে গেছে, ধর্ষিত এক নারী, পুলিশ নিজেই ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। এই জামানায় এগুলো ঘটতেছে কিনা বলেন? এটা হলো আমানতের খেয়ানত করা। কথা কি বুঝতে পারতেছেন? এই যে আপনারা আমার শুনতেছেন, আপনারা শ্রোতা, আমার আমানত, আমি বক্তা, আমার আমানতদারিতা রক্ষা করা লাগবে। শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। এ বাজার যারা হবে আপনার এমপি, তার কাছে গোবিন্দাগঞ্জের মানুষ আমানত।
বর্তমান আমাদের 20 কোটি মানুষের আমানতদারিতা রক্ষা করার জন্য ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছেন। কথা কন, আগামীতে যে প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 20 কোটি জনগণ হলো আমানত। এই আমানতদারিতার ভিতরে আমাদের ভাই ওসমান হাদিও ছিল, সে যে নিহত হলো, এই ব্যাপারে ইউনূস সরকারকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কনা, কথা কনা, রাগ করতেছেন? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজ দা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন তার ওয়াদা ঠিক রাখবে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। কথা বোঝেন না? এই যে হাতটা যে তুললেন আমার সাথে বলে থাকবেন। আরে ভাই শোনেন, আপনাদের দোষ দিয়ে লাভ নেই। কর্তৃপক্ষের ভাইরা কেন যে বোঝে না, রাত 12টার পরে মানুষ থাকতে চায় না, এটা মাথায় রাখা লাগবে আপনার। যতই প্রোগ্রাম এলোমেলো করেন 12টা শেষ করে দিতে হবে। আমি খালি নিজের থানা থেকে চালাইতেছি। কথা বুঝতে পারতেছেন? অন্য জায়গা হলে 12:30 আমি দোয়া করে দিতাম, কেউ বাধা দিতে পারতো না। এই জায়গায় রাত পয়ে গেছে, এরকম আওয়াজ হচ্ছে, তখন কি কম্বল নিয়ে আসে তো ওই শ্রোতারা ঘুম পাড়ছে আর বক্তা মাইক বাজাইছে নাকি? বেটা সারা রাতের মাহফিলও দেখছি, অর্ধেক শ্রোতা ঘুমায়। পাবনায় এখনো চলে। হ্যাঁ, পাবনায় অনেক সময় 3টা-4টার পরে 2-1টা মাহফিল নেই, তো যা দেখি অধিকাংশ শ্রোতা ঘুমাচ্ছে। বেটা শোন, যা, এই চাচার দোয়া আমার কাজে লাগছে গো, লিল্লাহি তাকবীর। ভাই আপনার মতো বক্তা থাকলে মানুষ ঘুমাবি না। মারহাবা। চাচা, তাহলে 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মনটা মসজিদে টাঙানো থাকে, 5 ওয়াক্ত আজান হয় আর কানটা মসজিদের সাথে ঝোলানো থাকে, আজান হইলে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না? না। আল্লাহ মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন। 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, আবার 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? শুধু কি একা নামাজ পড়বেন, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা মসজিদমুখী বানাইতে পারি, এই ছোট বাচ্চারা নামাজি হয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই হবে নামাজি। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। অনেক মুরব্বী ছোট বাচ্চা গেলে ধমক দেয়, চাচা খবরটা, ধমক দেওয়া যাবে না। ছোট বাচ্চা গেলে বেয়াদবি করে দেবে না, কথা কর। ছোট বাচ্চা যায় নামাজ জড়ায়, ট্যাপের পানি নষ্ট করে, মসজিদের মধ্যে দৌড় ঝাঁপ করে, কাতারের ফাঁক দিয়ে খালি দৌড়ায়। আরে বাবা, ও তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে দৌড়ানোর জন্য। ও 7-8 বছর আর 10 বছর ও দৌড়াবে না। আপনি কি 70 বছরের মুরব্বী দৌড়াবেন আর ওপর থেকে লাফ দেবেন? আপনি যদি লাফ দেন আপনার নাট স্ক্রুপ থাকবি, অতে পিচ্চিরে লাফাই দিয়ে দেন। ছোট বাচ্চা দুষ্টমি করবে, এই জন্য আমরা রাগারাগি করব। পারলে ওই বাচ্চারা বলেন, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। শোনো, আজকে তোমার বুদ্ধির পরীক্ষা হবে, 10 টাকা দিব। আমি যেইভাবে ওযু করব যদি করে দেখাইতে পারো। কি বলেন? এখনকার বাচ্চারা কিন্তু কম্পিউটার, জন্ম নিয়ে একজন নাসা বিজ্ঞানী। কথা কর। আপনি দেখবেন ওই 10 টাকা লোভে পড়ে আপনি যেভাবে ওযু করবেন ওই ছেলেটা ওইভাবে ওযু করবে। আপনার 10 টাকার হাদিয়া বা 10 টাকার কৌশলের কারণে একটা ছোট শিশু ওযু শিখে গেল। আমরা কি এরকম ভালো মানুষ হতে পারবো না? ওই ছেলেটা রুকু সিজদা বোঝে না, ওরে বলেন যে বাবা এইভাবে রুকু সিজদা করতে হয়। দেখবেন আপনি মারা গেলে আপনার জানাজার খাটিয়ার পাশে দাঁড়ায় ছেলে কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারে ওযু শিখাইছে, এই চাচা আমারে নামাজ শিখাইছে। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে এলাকার ধনী ব্যক্তিরা পারলে 2-1 বক্স করে চকলেট কিনে দেবেন। মুয়াজ্জিমকে বলবেন ছোট বাচ্চা আসলেই হাতে হাতে চকলেট দিয়ে দিবেন। কথা কন। এতে বাচ্চারা মসজিদে যাওয়ার জন্য উৎসাহ পাবে। আরো যদি ধনী ব্যক্তি থাকেন এরকম টাকাওয়ালা সম্পদওয়ালা, তাহলে কি করবেন? 40 দিন ইমাম সাহেবকে দায়িত্ব দেবেন যে এত বছর থেকে এই পরিমাণের বয়স যে বাচ্চাগুলো আসবে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়লে ওই বাচ্চাদেরকে 40 দিন পরে সাইকেল কিনে দেবেন, ব্যাগ কিনে দেবেন, কিছু গিফট দেবেন, যাতে আমাদের বাচ্চাগুলো মসজিদে আসার জন্য উৎসাহ অনুপ্রেরণা পায়। পারবো না?
কথা কয় না। তাহলে ঘরের ভিতরে 6 জন সদস্য সবাই নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। ভাই গো, আপনি যে একাই মসজিদে যাচ্ছেন ফজরের নামাজ পড়ার জন্য, ভাবিকে ডাকবেন না? বউকে ডাকার দরকার না? বউয়ের হাত ধরে বলেন, সোনা আমি তোর শুধু দুনিয়াতে চাই না, তোর হাত ধরে আমি জান্নাতেও যেতে চাই। এই কথা বলেন, বউ খুশি হবে। আপনার বউরে ডাক দেন, উঠতে চাই না, উজু করে 1 চাউল পানি নিয়ে আসেন, নিয়ে এসে মুখের মধ্যে মেরে দেন। তারপরে ঘুম ভাঙে না, পিঠের নিচ দিয়ে 2 হাত দেন, দিয়ে কোলে নেন, নিয়ে আদর করে আপনার ঘরের মেজের উপরে ফ্লোর উপরে দাঁড় করায় দেন, দিয়ে বলেন, সোনা আমি মসজিদে গেলাম, আর এরকম করে না, উজু করে নামাজটা পড়ো। কথা কন, আদর করে কন। আপনি কুত্তের মতো ব্যবহার করেন, লাত্তি মারে চলে দাগ হলো। যারা লাত্তিরছেন এরাই তো ভালোবাসা দেন, তাহলে লাত্তি কেমনি মারেন? বউ ভালোবাসার জিনিস, আদর করা জিনিস, আগলে রাখার জিনিস। এই শীতের দিন স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেই সব। কথা কয় না? এই শীতে যার একটা বউ নাই তার দুঃখের সীমা নাই। কথা কন ঠিক কি না? আর এই শীতের মধ্যে বউয়ের সাথে কেউ ঝগড়া করবে না, খবরদার। দিনের বেলা ঝগড়া করছেন, এই পৌষ মাস মাঘ মাস, রাতে যদি বিছানায় না নেন সারা রাত কি কষ্টে কাটবে এখন টের পান। এই জন্য খবরদার এই 2 মাসে বউয়ের সাথে ঝগড়া করবেন। কথা কি বোঝা গেল? আসলে স্ত্রী হলো ভালোবাসার জিনিস, যদিও বাঁকা হাড়ের তৈরি, একটু বাঁকা স্বভাব আছে, কিন্তু আপনাকেই সোজা করা লাগবে। বেশি জোর দিলে ভেঙে যাবে। এরা হলো কাঁচের মতো, খুব বেশি সহজে নাড়াচাড়া করা যায়, আবার বেশি জোরে ধরতে গেলে ঝামেলা। অতএব এদেরকে করা শাসন করা যায় না। কথা কি বুঝতে পারছেন? কোন স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, বউরে তুলে খাওয়াইলে সেই সব। সুবহানাল্লাহ কোন? আপনি যদি আপনার বিবির জন্য, ছেলে মেয়ের জন্য টাকা পয়সা খরচ করেন, এটা সদকা, খরচ করলেই সব। সুবহানাল্লাহ কোন? তাইলে বলে বউরে সিনেমা দেখালে সব পাবেন? ভন্ডামি বাদ দেন, ভালো হয় না। আপনি বউক নিয়ে হিরোক সিনেমা হলে বন্ধ হচ্ছে না, এলে আর ছবি চলে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গাইবান্ধার উপরে রহম করছে। গোবিন্দগঞ্জ আর সিনেমা হল নাই, আগে আসছিল বাপ রে বাপ, মাইক দিয়ে খালি মাইক আসিতেছে হিরোক সিনেমা। হ্যাঁ, আর কয় না, কয় আর এখন ওইটা কি ক্লিনিক হয়েছে মনে হয়। যাক আলহামদুলিল্লাহ, এটা মানুষের সেবা করার একটা ব্যবস্থা হয়েছে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। তাহলে পরিবারের ভিতরে সালাত কায়েম করবেন তো ইনশাআল্লাহ। স্ত্রী নামাজ না পড়তে চাইলে টাইট হন, শোন ভালো করে করছি, নামাজ পড়লে তোর হাতে রান্না খামো, নামাজ না পড়লে বেনামাজি বইয়ের রান্না আমি নামাজি খাবো না, হোটেলে কিনে খাবো। 3-4 দিন বাড়ির ভাত খান না, বউ এমনি সোজা হবে। এরপরে সোজা নাহলে শোন, আমার কিন্তু মেজাজ বিগড়ে যাচ্ছে, বিছানা আলাদা করে দিবেন, যে তোর সাথে আজ থেকে ঘুমাবো না, এমনি ঠিক হয়ে যাবে। তাও যদি ঠিক না হয় 3 নাম্বার অফার দিবেন, শোন আমি কিন্তু মাদ্রাসাত পড়ে না ছাত্রী, এরই মধ্যে এটা খুঁজে কিন্তু বিয়ে করে, ব্যাস ও কবে আজ থেকে আমি কোরআন পড়বো, নামাজ পড়বো। একটু টাইট দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণা বলে আমল করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তরুণীপাড়া আসিয়া বদিউজ্জামান ফরকানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আক্তার আলী সরকারকে কবুল করেন, জনাব আজহার আকন্দকে কবুল করেন, জনাব জাহিদুল আকন্দকে আল্লাহ কবুল করেন, জননেতা জনাব মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন ভাইকে আল্লাহ কবুল করে নেন, হযরত হাফেজ মাওলানা আশরাফ আলীকে কবুল করেন, হযরত হাফেজ মাওলানা আব্দুল মুমিন সিরাজীকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের কথাগুলো
শোনার জন্য ছুটে এসেছেন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সভাপতি মহোদয় 1 লক্ষ টাকা দিয়েছেন, আমার ভাই 50,000 টাকা দিলেন, কেউ 20,000, 10,000, 25,000, যে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানে ছেলে করে কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও।